কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে কাউল কালার করতে হয়। কাউল কিংবা ফেব্রিকের অন্যান্য ডিটেইলস নিয়ে আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও রয়েছে, যেটা ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা দ্রুত দেখে ফেলবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আগেই সাবস্ক্রাইব করুন। কাউলটা আমরা নর্মালি বিভিন্ন ধরনের ড্রেসের গলার মধ্যে বা বিভিন্ন পার্টে আমরা দেখতে পাই। এটা একটা ইজিপশিয়ান টার্ম। তো আমরা নর্মালি এইটা যে শুধু যে ড্রেসের মধ্যেও দেখি তা না, এই টেকনিকটা আমাদের দেশের আমাদের মা বোনদের পোশাকের মধ্যেও আমরা দেখতে পাই। আপনারা চিন্তা করে দেখে বলেন কোথায় কোথায় আমরা এটার ইফেক্ট দেখি। একটু চিন্তা করেন, আমি কালার করতে করতে দেখেন মাথায় আসে কিনা। আমরা প্রথমে যেই জায়গার মধ্যে ভাঁজ বা কুচকে আছে সেই জায়গাগুলোর মধ্যে আমরা কালার দিচ্ছি। এটার মূল কারণ ডিপ কালারটা এর জন্য দিচ্ছি যে এইটাতে যেহেতু সে ভাঁজের জন্য বা কুচকে থাকার জন্য এর মধ্যে ছায়া পড়ে বা কালারটার মধ্যে একটা শেড আসে। তো আমরা প্রথমে শেডটা দিয়ে নিচ্ছি, যাতে আমাদের পরের কালারগুলো আমাদের জন্য করাটা আরো সহজ হয়ে যায়। আমরা 3 ডাইমেনশনাল ইফেক্টটা খুব ইজিলি বের করে নিতে পারবো। আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিও দেখলেই হবে না। আপনারা বসে বসে এরকম শত শত হাজার হাজার ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। দেখতে দেখতে অনেক সময় যাচ্ছে, দেখতে ভালোই লাগতেছে, একজন কাজ করতেছে দেখে ভালো লাগে, কিন্তু আপনি এটা প্র্যাকটিস করছেন না। তাহলে শুধু আপনাকে ভিডিও দেখার একটা অ্যাডিকশন আপনার মধ্যে তৈরি হবে। আপনি আদতে কিছু শিখে উঠতে পারবেন না। আপনার কাছে মনে হবে যাচ্ছে ঠিক আছে আমি দেখতেছি, আমি তো এটা শিখেই ফেলতেছি, কিন্তু আপনি করতে যান রিয়েল লাইফে, তখন আপনি প্রবলেমও ফেস করবেন এবং সত্যিকারের শেখাটা আপনার তখনই শেখা হয়ে উঠবে। আমি বলবো যে শুধু ভিডিও না দেখে প্র্যাকটিস করতে হবে। সেটা শুধু যে আমাদের ভিডিও দেখেই প্র্যাকটিস করতে হবে তা না, আপনি যে কোনো ভিডিও দেখেই আপনি প্র্যাকটিস করেন, কিন্তু প্র্যাকটিস করেন, বসে থাকেন না, শুধু ভিডিও দেখেন না। শুধু ভিডিও দেখে দিন মাস সাল চলেই যাবে। ছবি আঁকা শেখার অনেক গুরুত্ব আছে। শুধু যে ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্যই আপনি ছবি আঁকা শিখবেন আর এমনি ছবি আঁকা শেখার কোনো কারণ নাই তা কিন্তু না। ছবি আঁকা মানুষের জীবনে পেইন্টিং, ড্রয়িং অনেক কাজে দেয়, দেখতে শেখায়, ভাবতে শেখায়। তো আমি বলবো আপনারা শুধু বসে না থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেন। ভিডিও দেখে করছি চিন্তা করে যেতে হবে না, প্র্যাকটিসও করতে হবে। দেখেন আমরা তারপর যে পেন্সিলটা নিচ্ছি তুলনামূলক এটা থেকে হালকা পেন্সিল এটা, এবং আমরা আমাদের হাতের ক্ষেত্রে যেহেতু আমার এটা একটা কার্ভ, জিনিসটা গোল, আমরা যখন কালার করার সময় কিন্তু আমি সেটা মাথায় রেখে সেটা চিন্তা করেই আমি কালার করতেছি, যাতে আমার এটার মধ্যে এই ফেব্রিকটার মধ্যে একটা রাউন্ড একটা ব্যাপার কাজ করে। ঠিক আছে, রাউন্ডনেসটা যাতে আসে, এর জন্য কালারটা একটু কার্ভ করেই কালার করতেছি।
আমরা এখন। তারপর যেটা নিলাম সেটা হচ্ছে তার থেকেও হালকা। আপনারা কি বুঝতে পারছেন যে এটা আপনার রেগুলার আমাদের মা বোনদের পোশাকের মধ্যেও আমরা এই ধরনের কিছু দেখতে পাই? দেখে কি পরিচিত মনে হইলো? যদি মনে হয়ে থাকে কি হতে পারে সেটা প্রতিদিনকার পোশাকের মধ্যেও আমরা দেখতে পাই, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখি হচ্ছে আপনারা ঠিকঠাক মতো গেস করতে পারছেন। আমরা আবার হচ্ছে ডিপ জায়গাগুলোর মধ্যে আরেকটু আবার একটু শেড দিয়ে দিই, যাতে হচ্ছে আমাদের এটা আরেকটু বের হয়ে আসে। এই হচ্ছে আমাদের কাউল কালার করার টেকনিক, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারাও প্র্যাকটিস করে ফেলেন বসে না থেকে। একটা ফেব্রিক, এক্সট্রা ফেব্রিক এখানে ঘের অনেক বেশি, এটাকে এই দিক থেকে একটু গ্যাদার করে যেটিকে টেনে দেওয়ার কারণে এই ধরনের একটা গ্যাদারের যে ইফেক্টটা আসে কালারের, সেটা আমরা দেখলাম। আমরা গ্যাদার ফেব্রিক, এটা শুধু কাউল ড্রয়িং করলে যে শুধু আপনি কাউলি ড্রয়িং করতে পারবেন বা কালার করতে পারবেন তা কিন্তু না। আপনি যে কোনো এই টাইপের যে কোনো ফেব্রিকের ইফেক্টকে, ঠিক আছে, যে কোনো ট্র্যাপিং ইফেক্ট হচ্ছে আপনি আপনার কালারের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারেন। তো আমরা সিম্পল ওয়েতে গেলাম, আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা, কি ধরনের প্রবলেম আপনারা পড়ছেন সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নাহিদ হাসান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। ধন্যবাদ।